আসসালামু আলাইকুম। আজকে আমরা বার্নের টোটাল বডি সারফেস এরিয়া কাউন্টিং এটা একটু দেখাবো। আমরা জানি আমরা ইউজ করি রুল অফ 9। আমরা আমাদের বডির কিছু এরিয়াকে 9% করে ভাগ করি। তাহলে আমরা যদি উপর থেকে আসি, এখানে আমাদের হেড নেক যে রিজিয়ন এটা হচ্ছে টোটাল 9। অ্যান্টেরিয়রলি হচ্ছে 4.5 আর পোস্টারলি হচ্ছে 4.5, তাহলে টোটাল হচ্ছে 9। আমরা যদি একটু দেখাই, এখানে আমাদের নেক যে এরিয়া এই নেকটা হচ্ছে 1, আর এখানে ফেস এবং হেড যে এরিয়া এটা হচ্ছে 3.5, টোটাল হচ্ছে 4.5। ঠিক সেম পিছনে আমাদের এখানে এটা হচ্ছে 1, দেন এটা হচ্ছে এরিয়াটা হচ্ছে 3.5, তাহলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের 4.5। সো আমাদের হেড নেক এরিয়া হচ্ছে টোটাল 9%। দেন আমরা যদি আমাদের লিম্প আসি, লিম্পের মধ্যে আমাদের দুইটা আপার লিম্প পুরো আপার লিম্প হচ্ছে 9, দেন অপোজিট আপার লিম্প হচ্ছে 9, টোটাল 18। তাহলে এর মধ্যে আমাদের এন্ট্রিল হচ্ছে 4.5। কিভাবে আমরা 4.5টা কাউন্ট করি? আমাদের যে পামের মধ্যে হচ্ছে 1, দেন এখান থেকে রিচ থেকে এতটুক পর্যন্ত এটা হচ্ছে 1.5, দেন এর উপরে এটা হচ্ছে 2, টোটাল হচ্ছে 2, 1.5, 3.5, দেন আমাদের যে পাম এটা হচ্ছে 1, 4.5। পিছনেও ঠিক সেম 4.5। তাহলে একটা লিম্প আমাদের আপার লিম্প এটা হচ্ছে 9%, ঠিক সেম অপোজিট আপার লিম্প এটা হচ্ছে 9%। এখন আমরা যদি ট্রাঙ্কের ক্ষেত্রে আসি, আমাদের যে অ্যান্টেরিয়র ট্রাঙ্ক এটা হচ্ছে টোটাল 18 অ্যান্ড পোস্টেরিয়র ট্রাঙ্ক এটা হচ্ছে টোটাল 18, তাহলে আমাদের এখানে 36। দেন আমাদের জেনিটালি এরিয়া এটা হচ্ছে 1%। অ্যান্ড আমরা যদি লোয়ার লিম্পে চলে যাই, লোয়ার লিম্প হচ্ছে একটা লোয়ার লিম্প হচ্ছে 18 করে, তাহলে 18%। তাহলে দুইটা লোয়ার লিম্প মিলে এটা হয়ে যাবে 36। তাহলে আমরা লোয়ার লিম্পকে কীভাবে ভাগ করি? আমাদের যে সোল আছে এটা হচ্ছে 1.5, সোল হচ্ছে 1.5, দেন সোল থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে 4, দেন এখান থেকে এর উপরে যেটা আছে আমাদের থাই এটা হচ্ছে আমরা কাউন্ট করি 4.5। তাহলে আমাদের অ্যান্টেরিয়রলি হচ্ছে 9, পোস্টেরিয়রলি 9, টোটাল হচ্ছে 18। তাহলে একটা লোয়ার লিম্প হচ্ছে 18 করে, দুইটা হচ্ছে 36। এখন আমরা একটা পেশেন্ট আসার পরে এগুলো কাউন্ট করার পরে আমরা টোটাল বডি সারফেস এরিয়া কাউন্ট করলাম, দেন আমরা তাকে রিসাসিটেশন করতে হবে। তো রিসাসিটেশন করার জন্য আমরা তাকে কতটুকু ফ্লুইড দিব, এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, পার্কলাইন ফর্মুলা, আমরা এটা ইউজ করি নর্মালি। তো ফর্মুলাটা হচ্ছে 4 মিলিলিটার ইন্টু বডি ওয়েট ইন কেজি, পেশেন্টের ওয়েট কত এটা আমরা কাউন্ট করব, ইন্টু টোটাল বডি সারফেস এরিয়া। সাপোজ এই পেশেন্ট যদি তার ওয়েট যদি হয় 70 কেজি, তাহলে 4 × 70 ইন্টু সে যদি আমরা কাউন্ট করি 10% যদি সে পড়া যায়, তাহলে ইন্টু 10। এটা কাউন্ট করে পার্লার ফর্মের মধ্যে যতটুকু ফ্লুইড আসবে তার মধ্যে তাকে আমরা তাহলে 24 ঘন্টায় এই ফ্লুইডগুলো দিব। কিভাবে দিব? প্রথম 8 ঘন্টায় তাকে আমার অর্ধেক ফ্লুইড দিয়ে দিতে হবে। সাপোজ একটা পেশেন্টকে আমি 3 লিটার ফ্লুইড দিব, তাহলে 1.5 লিটার মানে 1.5 আমাকে দিয়ে দিতে হবে 8 ঘন্টার মধ্যে। আর 16 ঘন্টা যেটা আছে 16 আওয়ার, এটার মধ্যে আমরা পরবর্তী 1.5 লিটারটা দিব। তাহলে আমরা এখানে সময়টাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে 8 ঘন্টা করে আর একটা হচ্ছে 16 ঘন্টা। তাহলে প্রথম 8 ঘন্টা আমরা অর্ধেক দিয়ে দিব, পরবর্তী 16 ঘন্টায় বাকি অর্ধেক দিব। এটা আমরা ইন কেস অফ অ্যাডাল্টের ক্ষেত্রে করি। 24 ঘন্টার পরে আমরা হচ্ছে আর এখানে যে বিষয়টা ফ্লুইড চয়েস, আমরা কোন ফ্লুইডটা দিব, আমরা কি নর্মাল স্যালাইন দিব? না, আমরা দিব হচ্ছে হার্টম্যান সলিউশন, যেটা আমরা এটা ইউজ করি, এটা খুব ভালো, বার্নের ক্ষেত্রে হার্টম্যান সলিউশন ইউজ করি আর কি। আরেকটা বিষয় হচ্ছে, একটা পেশেন্ট সাপোজ পুরা গেল সকাল 8টায়, সে হসপিটাল আসলো সকাল 10টায়, তাহলে আমি তার 24 ঘন্টাকে সকাল 10টা দিয়ে কাউন্ট করব? উত্তর হচ্ছে না। সে যখন পুরা গেছে ওইখান থেকে আমরা হচ্ছে 24 ঘন্টা কাউন্ট করব। তাহলে সকাল 8টা থেকে আমাকে কাউন্ট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, সে পুরা গেল সকাল 8টায়, তার প্রথম যে 8 ঘন্টাটি চলে গিয়েছে, তাহলে প্রথম 8 ঘন্টা চলে যাওয়ার পর সে আসছে, তাহলে আমার হাতে আছে আর কয় ঘন্টা? 16 ঘন্টা। এখন আমি প্রথম 8 ঘন্টার যে অর্ধেক ফ্লুইড এগুলো দিব কি দিব না? উত্তর হচ্ছে বাকি যে 16 ঘন্টা আছে ওই 16 ঘন্টা আমি তাকে পুরো ফ্লুইডটা দিয়ে দিব, মানে প্রথম 8 ঘন্টার যে ফ্লুইড পুরোটা তাকে দিয়ে দিব। যে আমরা যে উদাহরণ দিয়ে বলেছি, একটা পেশেন্টের যদি 3 লিটার ফ্লুইড লাগে, সাপোজ সে 8 ঘন্টা পর আসছে, তাহলে তার যে প্রথম 8 ঘন্টা এখানে তো 1.5 লিটার দেওয়ার কথা ছিল, 1.5 লিটার, কিন্তু এটা আমরা দিতে পারি না। তাহলে বাকি যে 16 ঘন্টা, এই 16 ঘন্টার মধ্যে তাকে আমরা 3 লিটার ফ্লুইড দিয়ে দিব, অর্থাৎ পুরোটা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের যে বিষয়। আর ইন কেস অফ চিলড্রেন এটা হচ্ছে একটু ভিন্নতা আছে। আমরা এটা আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার কনসেপশন ধারণা রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।